নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রচন্ড গরম, দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি পার। বলা ভালো ২০২৪-এ মরু রাজ্য রাজস্থানকেও টেক্কা দিচ্ছে শহর কলকাতা। সেখানে তাপমাত্রার পারদ ৩৫ না পেরোলেও কলকাতায় ৪১ পার। এহেন পরিস্থিতিতে দেশ জুড়ে শুরু হয়েছে ভোট উৎসব। অন্যান্য কেন্দ্রের পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের বড়নগরে ভোট উৎসবের প্রভাব এবার দ্বিগুণ, কারণ লোকসভা নির্বাচনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচনও। প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে প্রার্থীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরোচ্ছেন। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল বড়নগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার শুরু করলেন বড়নগর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। প্রচারে বেরিয়ে অভিনব উদ্যোগ নিলেন প্রার্থী। প্রচার করার সময় পথ চলতি ও এলাকার বাসিন্দাদের হাতে ছাতা ও ঠান্ডা ওআরএস তুলে দিলেন। দেখে নেব সেই ছবি। তবে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করা ছাড়া তাদের হাতে আরো অন্য কোনো কিছু জিনিস তুলে দিতে পারেন একজন প্রার্থী? এতে কোথাও গিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলেন না তো বড়নগরের তৃণমূল প্রার্থী? এ প্রশ্নের উত্তরে কি বললেন সায়ন্তিকা, চলুন শুনবো। কারণ আমি আজকে টিকিট পেয়েছি, আমি আজকে প্রার্থী হয়ে এসেছি, কিন্তু এতগুলো কর্মী এরা মানে কি বলবো, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করছে। এরা দলের জন্য আবেগপ্রবণ হয়ে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য। তো এরা সকাল থেকে রাত অবধি আমার সাথে রয়েছে, মিছিল করছে, মিটিং করছে। তো এদের যত্ন করা বা এদের স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব আমাদের, যারা নেতৃত্বে রয়েছেন। রামকৃষ্ণদার নেতৃত্বে আমরা সকলে আমাদের সকল কর্মীদের, মহিলা কর্মীদের হাতে ছাতা তুলে দিয়েছি, ওআরএস তুলে দিয়েছি, এবং রাস্তায় যেতে যেতে আমরা ডোর টু ডোর করবো। আজকে বয়স্ক মানুষ যারা বাজার থেকে ফিরবেন তাদের হাতে আমরা চেষ্টা করব ছাতা ওআরএস তুলে দেওয়ার জন্য। অন্যদিকে বিজেপির করা একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বললেন সায়ন্তিকা, চলুন শুনে নেওয়া যাক। যারা বলছেন এটা তাদের দোষ না, তারা আসলে অশিক্ষিত। আমার মনে হয় তারা আসলে সেই রেসপেক্টটা, সেই সম্মানটা দিতে জানেন না। হ্যাঁ, একটা সৌজন্য বোধ হয় মানুষের সাথে। আমরা একটা পলিটিক্যাল ফিল্ডে যখন আমরা রাজনৈতিক লড়াই করছি, সেটা রাজনৈতিক পরিবেশের লড়াই করছি, সেটা আমাদের পার্সোনাল কারোর লড়াই না, আমাদের কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তো এটা একটা সৌজন্যমূলক। আর উনি আমার থেকে অনেক সিনিয়র। আমি আজকে সবে 3 বছর হলো আমার রাজনৈতিক পথ চলা। উনি অন্য আদর্শে দলে মানে পক্ষে রয়েছেন, সেটা হতেই পারে। আমি অন্য, আমার আদর্শ অন্য, আমার দলের চিন্তাধারা অন্য, আমরা অন্যভাবে কাজ করি। ডাজন্ট ম্যাটার। একটা মানুষের সাথে মানুষের একটা সৌজন্য। তিনি বয়সে বড়, আমরা এই শিক্ষাই পেয়েছি যে বয়সে বড়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, সেটাই করেছি। এবারে যারা বুঝতে পারছে না, তারা সেই শিক্ষাটা পায়নি হয়তো, সেই জন্য তারা বুঝতে পারছে না। তারা এই শিক্ষাই পেয়েছে যে মহিলাদেরকে অপমান করো, তারা এই শিক্ষাই পেয়েছে যে পায়ের তলায় মাটি যখন নেই তখন ব্যক্তিগত আক্রমণ করো, তারা এই শিক্ষাই পেয়েছে যে মা বোনেদের চরিত্র নিয়ে কথা বলো, তাদের পূর্বপুরুষ, তাদের মা বাবা তুলে কথা বলো, তাদের পিতার পরিচয় জানতে চাও। তারা এই শিক্ষাই পেয়েছে। তো এটা এদের দোষ না, শিক্ষাটাই এরমই পেয়েছে তারা। রাজা দে, সাবনাভিক নিউজ, বড়নগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।